আপনাদের মাঝে পাঠিয়েছেন। তার একটি স্লোগানকে সামনে নিয়ে তিনি সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ করার জন্য কৃষক দল কেন্দ্রীয় কমিটিকে নির্দেশনা দিয়েছেন এবং কেন্দ্রীয় কমিটি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে কৃষক বাঁচবে বাঁচবে দেশ, সোনার বাংলা হবে দেশ। দেশনায়ক তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। সেই ৩১ দফার মধ্যে একটি দফা রয়েছে এই কৃষকদের জন্য। এই বিষয়ে আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট নাসিরউদ্দিন ব্যাপারে তিনি আলোচনা করবেন। সময়ের স্বল্পতার কারণে আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে পারলাম না। আমি সমসাময়িক দু একটি বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে দু একটি কথা বলবো। আমাদের এই ভদ্রাসন ইউনিয়ন হচ্ছে শরীয়তপুর জেলা এবং মাদারীপুর জেলার একটি মানে একটা সীমারেখা বরাবর এই দুটা অর্থাৎ জাজিরা থানা এবং শিবচর থানার এটা কি বর্ডার, একটা বর্ডার সীমান্তে রাখা হচ্ছে এই ভদ্রাসন ইউনিয়ন। এখানে আমাদের অনেক মুরব্বীরা রয়েছেন। আপনাদের কাছে একটি কথা বলি, যদি 2008 সাল থেকে 2024 সালে আওয়ামী লীগের কুকীর্তি, দুর্নীতি, খুন, রাজধানী, হত্যা, ছিনতাই, ব্যাংক ডাকাতি, শেয়ার বাজার কেলেঙ্কারি, মহিলা ধর্ষণ, ভোট ডাকাতি, চুরি, দামি দামি নির্বাচন নিয়ে কথা বলতে চাই। 2-1 দিন তো দূরের কথা, 2-1 বছরে আওয়ামী লীগের এই দুর্নীতি, আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে কথা বলে শেষ হবে না। আমি শুধু এই জুলাইয়ের জুলাই এবং আগস্টের দু একটি কথা আপনাদেরকে বলবো। আপনারাও তো জানেন না এই জুলাই মাসে সারা বাংলাদেশে কি হয়েছে, সেটা আপনারা হয়তো ফেসবুক বা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন। বাস্তব কিছু কথা আপনাদেরকে আজকে বলে যাই, এই ভদ্রাসন ইউনিয়নবাসীকে বলে যাই, আওয়ামী লীগ কি করেছে তার যে দুঃশাসন এই ভদ্রাসনের মাসে আপনারা হয়তো নিজ চোখে দেখেন নাই। এই যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনে মাদারপুরের সাধারণ ছাত্র জনতা সেদিন রাজপথে নেমে এসেছিল। কিন্তু দুঃখের বিষয়, সেই রাজপথে নেমে আসার পরে এই শেখ হাসিনা রাজা তখন সারা বাংলাদেশের নেই এই মাদারপুর জেলায় ছাত্র জনতার উপরে গুলি বর্ষণ করেছে। হাজার হাজার ছাত্র আহত হয়েছে, অনেক ছাত্র জনতা মাদারপুরে শহীদ হয়েছে, দীপ্ত শহীদ হয়েছে। সেখানে দীপ্ত সহ রুমেন এবং তাহিদ সংগ্রামক সেদিনকার ওই আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শিবচর উপজেলা কৃষক দলের যুক্ত আহ্বায়ক সৈয়দ স্বামী, তাকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার সামনে আমার আওয়ামী লীগ শুধু এই ক্ষমতায় থাকার জন্য এদেশে হাজার হাজার মায়ের বুকটা খালি করেছে। তারা ভারতের দাবিদার সরকার হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে গিয়ে এদেশের আওয়ামী আমাদেরকে হত্যা করেছে, রাজনীতিবিদদের হত্যা করেছে, ট্রাইব্যুনাল গঠন করে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। একটি কথা আজকে না বললেই নয়, আওয়ামী লীগ শেখ মুজিবের দেশের সন্তান ছিল না। শেখ হাসিনা এদেশের রাজনীতি